ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এই আপডেটগুলো যারা অ্যানালাইসিস করতে না পারে তারা কি করে কন্টেন্ট মনিটাইজেশন পাবে? যারা আপডেট সম্পর্কে না জানে, আপডেটের সম্পর্কে যারা আপডেট না হয় তারা কি করে কন্টেন্ট মনিটাইজেশন পাবে? কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে ফেসবুকের আপডেটগুলো সম্পর্কে আপডেটেড থাকতে হবে। তখনই কেবলমাত্র আপনি সকল কাজে অ্যাক্টিভ থাকতে পারবেন এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশনও দ্রুত পাবেন। এখন কথা হলো আপনি কী বিষয় চেক করবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনার কী করণীয়? আপনার করণীয় হচ্ছে সবসময় সকল আপডেট সম্পর্কে সচেতন থাকা এবং কী ধরনের আপডেট আসছে বা আপনাকে কোথায় কী করতে হবে সে বিষয় সম্পর্কেও নলেজ রাখা, এবং সেই বিষয় সম্পর্কে যখন আপনি প্রপার নলেজ রাখবেন তখন কিন্তু খুব সহজেই আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আচ্ছা, এইবার আসি অ্যাকচুয়ালি আপনি কি করবেন। কন্টেন্ট মনিটাইজেশন আপনারা সহজেই পেতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে প্রপার ওয়েতে কাজ করতে হবে, সঠিক নিয়মে কাজ করতে হবে। আপনার পেজের বা আপনার প্রোফাইলের কোন কোন জায়গায় কী কী করতে হবে, কী কী বিষয়ে আপডেট থাকতে হবে, এই সব কিছু জানার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি ওয়াচ করতে হবে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আই টেক হাসি। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, কেননা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যেহেতু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন, যেহেতু আপনি ফেসবুকে কাজ করবেন, অনলাইন মিডিয়াতে কাজ করে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান, তাহলে অবশ্যই আপডেটেড সম্পর্কে তো আপনাকে আপডেট থাকতেই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে কোথায় কী করতে হবে সেগুলো আপনাকে দেখতে হবে। এখনই অন করে দিবেন, আমি যে বিষয়গুলো আজকে দেখাবো এখনই চেক করবেন, যে বিষয়গুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এখনই চেক করে আপনারা কারেকশন করে নেবেন। ওকে দেন, আমি চলে যাচ্ছি জাস্ট হোম পেজে। হোম পেজে যাওয়ার পর এখান থেকে খেয়াল করবেন একটু উপরে 3 লাইন রয়েছে, এখানে 3 লাইনে আপনি ট্যাপ করবেন। দেখুন আগে ইন্টারফেস কিন্তু এমনটা ছিল না, বাট এখন কিন্তু ইন্টারফেস চেঞ্জ হয়ে গিয়েছে। এগুলো আপনাকে জানতে হবে কোথায় কোন জায়গাটাতে চেঞ্জ হয়েছে, কোথায় কি করতে হবে। ওকে দেন, আমি এখানে 3 লাইনে ট্যাপ করে নিলাম। 3 লাইনে ট্যাপ করার পর এখান থেকে আপনি প্রথমেই যে কাজটা করবেন সেখানে একটু নিচে চলে আসবেন। নিচে এসে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন রয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর অনেকগুলো অপশনে আপনার সামনে এসেছে, বাট আপনি এখান থেকে সাপোর্ট যে অপশনটি রয়েছে এখানে সাপোর্ট অপশনে ট্যাপ করবেন। সাপোর্ট অপশনে ট্যাপ করার পর এখান থেকে দেখুন জাস্ট এখানে আপনার চ্যানেলটা শো করবে। এখানে দেখুন আপনার চ্যানেলটা শো করছে আই টেক হাসি, রিভিউ ইউর পেজ স্ট্যাটাস। 100% আপনাকে এটা চেক করতে হবে, রিভিউ করতে হবে আপনার পেজের স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা। কী কী চেক করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ট্যাপ করার পর লুক অ্যাট হিয়ার, এখানে দেখুন পেজ হ্যাজ নো ইস্যু, মাস্ট বি। আপনাকে এখানে দেখতে হবে আপনার পেজে কোনো ইস্যু রয়েছে কিনা। যদি আপনার পেজে এখানে লেখা থাকে ইউর পেজ হ্যাজ সাম ইস্যু, তাহলে কিন্তু আপনার পেজ কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। দ্যাটস ওয়াই এখানে এসে আপনি এটা চেক করবেন আপনার পেজে এই অপশনটা গ্রিন টিকমার্ক রয়েছে কিনা। দেন এখান থেকে দুইটা বিষয় খেয়াল করবেন, একটা হচ্ছে পেজ রিকমেন্ডেশনে আছে কিনা, একটা রয়েছে মনিটাইজেশন এখানে অ্যাক্টিভ রয়েছে কিনা। দেখুন এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ এবং এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ। এইখানটাতে ক্লিক করলে দেখবেন আপনি জাস্ট এখানে ট্যাপ করে নিন রিকমেন্ডেশনে যাওয়ার পর আপনি এখানে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে এই ইন্টারফেসে বলা রয়েছে পেজ রিকমেন্ডেশন আসলে কেন দরকার, কী জন্য দরকার। পেজ যখন রিকমেন্ডেশনে পাঠাবে, অর্থাৎ আপনি যে নিশে কাজ করছেন আপনার পেজে, ধরে নিন আপনি পার্সোনাল ব্লগার হিসেবে কাজ করছেন অথবা আপনি কমেডি ভিডিও করেন, আপনি আপনার পেজে যে নিশেই কাজ করেন না কেন সেই নিশের কন্টেন্টগুলো যারা দেখতে পছন্দ করে তাদের কাছে ফেসবুক যাতে করে রিকমেন্ডেশনে পাঠায়, বা ওই ধরনের কন্টেন্ট যারা আপলোড দেন যাদের অনেক অনেক ভিউ জেনারেট হয় তাদের কন্টেন্টের নিচে যাতে করে আপনার কন্টেন্টও সাজেশনে যায়, সাজেস্টেড ভিডিও থেকে যাতে আপনার ভিউ জেনারেট হয়, সেই জন্য আপনার পেজকে রিকমেন্ডেশন অন করা থাকতে হবে। আর এটা তখনই রিকমেন্ডেশন অন থাকবে যখন আপনার পেজে কোনো রকম কোনো ইস্যু থাকবে না তখন। এবার একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর এবার দেখুন এখানে চেক করে দেখবেন মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে কিনা। মনিটাইজেশনে ট্যাপ করবেন, দেখুন এখানে লেখা রয়েছে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আপনার পেজ অ্যাক্টিভ এবং আর্নিং করার জন্য যোগ্য, এবং এটা যখন আপনার অ্যাক্টিভ থাকবে দ্যাট মিন্স আপনি যে কষ্ট করছেন বা আপনি যে কাজ করছেন সেটা আপনার প্রপার ওয়েতে যাচ্ছে এবং আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ও এখান থেকে আর্নিং করতে পারবেন। ক্লিয়ার? তো এই বিষয়গুলো যখন আপনি চেক করে কাজ করবেন তখন কিন্তু আপনার কাজে কোনো ভুল হবে না বা আপনি রং ওয়েতে আগাচ্ছেন না। আপনি জানতে পারছেন যে আপনি যে ওয়েতে আগাচ্ছেন বা যে নিশে কাজ করছেন বা যেভাবে কাজ করছেন আপনার পেজে সেটা সঠিক রয়েছে কিনা। এবার আপনি ব্যাকে চলে যান। ব্যাকে চলে যাওয়ার পর এইখানে মাস্ট বি ইম্পর্টেন্ট পার্ট, গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। দ্যাট মিন্স আপনার পেজে কোনো রকম কোনো ভায়োলেশন নেই যেটা আপনার মনিটাইজেশনের জন্য কোনো বাধা প্রদান করতে পারে। এবারে কি করবেন, একটু ব্যাকে চলে যাবেন। আপনার পেজে এখানে ব্যাকে চলে যাওয়ার পর দেন আপনি আরেকটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে আবার 3 ডটে ট্যাপ করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, এইখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাবার পর এখান থেকে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই বিষয়টাকে আপনি অনেক বেশি গুরুত্ব দিবেন, কেননা আপনাকে
দর্শকরা পাচ্ছে কিনা বা পাবে কিনা, সেটা সঠিক জায়গায় অন করা রয়েছে কিনা, সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে। দেন আপনি এখানে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর এখানে খেয়াল করে দেখবেন যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটা রয়েছে কিনা, মানে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক লিঙ্ক টু ইউর পেজ, মানে আদার্স পেজের সাথে লিঙ্ক করার জন্য অ্যালাউ করেছেন কিনা, যাতে করে আপনার নিশ অনুযায়ী কন্টেন্ট যারা সার্চ করে তারা যাতে করে আপনার কন্টেন্টও তাদের সামনে যায় এবং আপনার ভিউ জেনারেট হয়, সেই জন্য এটাকে অবশ্যই টিক মার্ক দিয়ে রাখতে হবে। এবং দেন অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। ধরে নিন আমি খুব ফানি কোনো ভিডিও দেখতে পছন্দ করছি বা আমি দেখছি বা লং টাইম পর্যন্ত দেখছি, আপনিও ফানি কন্টেন্ট আপলোড দেন। আমি যেহেতু ফানি কন্টেন্ট দেখতে পছন্দ করছি, সেহেতু ফেসবুক যাতে করে সেই আপনার ফানি কন্টেন্টটাও আমার সামনে উপস্থাপন করে, এই কারণে এই অপশনটাকে আপনার টিকমার্ক দিয়ে রাখতে হবে। মানে যারা যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে তাদের সামনে যাতে করে আপনার কন্টেন্টটাও পৌঁছায়, এই জন্য এখানে এটা টিকমার্ক মাস্ট বি দিতে হবে। অ্যান্ড দেন এখানে আরেকটি অপশন রয়েছে মেসেজিং, এটা আপনার এঙ্গেজমেন্টকে দ্রুত বৃদ্ধি করবে। এই জন্য আপনি এই যে মেসেজিং অপশনটা, এটাকে অ্যালাউ করে রাখবেন, টিকমার্ক দিয়ে রাখবেন, যাতে করে আপনি আপনার দর্শকদের সাথে ইন্টারাক্ট করতে পারেন, কানেকশন তৈরি করতে পারেন। দ্যাটস ওয়াই আপনি এখানে মেসেজিং অপশনটাকেও টিকমার্ক দিয়ে রাখবেন। এই বিষয়গুলো আপনার রয়েছে কিনা অবশ্যই আপনি চেক করবেন এবং সেই সাথে আপনার কন্টেন্টে নিয়মিত হতে হবে। অনেকগুলো জায়গা থেকে আপনি ফেসবুকে আর্নিং করতে পারবেন, সেটা পোস্টের মাধ্যমে, সেটা স্টোরি দেওয়ার মাধ্যমে, সেটা লেখালেখির মাধ্যমে, সেইটা ভিডিও কন্টেন্ট দেওয়ার মাধ্যমে এবং রিল দেওয়ার মাধ্যমে। এতগুলো জায়গা থেকে আপনি ফেসবুক থেকে আর্ন করতে পারবেন, এতগুলো জায়গা থেকে, এতগুলো স্কোপ আপনাকে দিচ্ছে। আপনি ভালো লিখতে পারেন, আপনি লেখালেখি করার মাধ্যমে সেখান থেকে আর্নিং করতে পারেন। আপনি ভালো আর্ট করতে পারেন, সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন। আপনি ভালো কমেডি করতে পারেন, সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন। আপনি ভালো এডুকেশনাল স্কিল রয়েছে, আপনি সেখান থেকেও আর্ন করতে পারবেন। ফেসবুক আপনাকে অনেকগুলো স্কোপ দিচ্ছে যেখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করতে পারেন। তাহলে কেন নয়, কেন বসে থাকবেন? সবাই তার সময়টাকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু স্পেন্ড করে। তাহলে এই স্পেন্ড করাটাকে আপনি যদি সঠিক ওয়েতে স্পেন্ড করেন এবং প্রপার ওয়েতে স্পেন্ড করেন, আপনার বিনোদনের সাথে সাথে আপনি আর্নিং সোর্সও তৈরি করতে পারবেন। সো ওয়াই নট? অবশ্যই আপনার উচিত এখনই ফেসবুক নিয়ে কাজ করা। ইউটিউব নিয়েও আপনি চাইলে কাজ করতে পারেন। এবং এই সোশ্যাল মিডিয়াগুলোতে কীভাবে আপনি কাজ করবেন এবং কী ওয়েতে কাজ করলে আপনি আগাতে পারবেন, প্রপার গাইডলাইন পাওয়ার জন্য আইটেক হাসিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রপার গাইডলাইনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে করে তারাও বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।